দর্শক, এই মুহূর্তে নির্বাচনী প্রচারের খবর জানাতে ঢাকা 11 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, প্রার্থীরা ভোটারদের কেমন সমর্থন পাচ্ছে এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, কি বলছেন ভোটাররা? আমি তো আপনাকে আসলে জানিয়ে রাখি যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের যে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার যে তাদের যে দৌড়ঝাঁপ সেটি কিন্তু চলছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা 11 আসন, ঢাকা 16 আসনে। এখানে বিএনপির মনোনীত যে প্রার্থী রয়েছেন আমিনুল হক, উনি কিন্তু যে এখানকার যেই মহল্লা রয়েছে সেখানে কিন্তু তার যে নির্বাচনী প্রচার সেটি কিন্তু সে এখানে নির্বাচনী প্রচারণা করছেন আর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু বিভিন্ন আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি এবারের ভোটাররা কিন্তু তারা যেটা বলছেন যে বিগত যেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে নির্বাচনে তাদের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু তাদেরকে এবারে কিন্তু তারা তাদের সেই ভোট কিন্তু তারা প্রয়োগ করতে চান। তা আমরা এই মুহূর্তে আছি যে ওনার আমিনুল হক সাহেব আছে, ওনার সাথে আমরা একটু সরাসরি একটু জানার চেষ্টা করবো যে উনি আসলে ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন সেটি আমরা একটু জানার চেষ্টা করব। আপনি তো ভোটারদের কাছে যাচ্ছেন, এখন পর্যন্ত আসলে কেমন সাড়া পাচ্ছেন, ভোটাররা কি বলছেন? আলহামদুলিল্লাহ, আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আল্লাহর রহমতে আমার এই নির্বাচনী প্রচারণায় আমার নেতাকর্মীদের পাশাপাশি আমার এই এলাকার সাধারণ মানুষ, সাধারণ ভোটার এবং আজকে আমি যে কুর্মিটোলা ক্যাম্পে উপস্থিত হয়েছি এবং এই কুর্মিটোলা ক্যাম্পের সাধারণ যারা ভোটার রয়েছে তারাও আমার সাথে এখানে যোগ হয়েছে এবং আমি আশা করি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি এই সাধারণ মানুষের ভোটে জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আমার এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে আমি প্রত্যেকটি সমস্যাকে ইতিমধ্যে চিহ্নিত করেছি এবং পরিকল্পনা করেছি। আল্লাহর রহমতে প্রত্যেকটি সমস্যার ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আপনার যে আসন এখানে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছে, আপনি কি মনে করেন আপনার আসনে এখন পর্যন্ত লেভেল ফিল্ড ঠিক আছে কিনা, কোনো প্রকার অভিযোগ আছে কিনা? আমার এখানে কোনো প্রকার সমস্যা নেই, আল্লাহর রহমতে লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু আমি জামাতের প্রার্থীর কাছে আহ্বান করব যে আপনি কিছু লোকজনকে নিয়ে এসছেন বহিরাগত, তাদেরকে নির্বাচনের আচরণবিধি অনুযায়ী তাদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারেন না এবং তারা বিভিন্ন জায়গায় ভাড়া বাসা নিয়ে তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, অনেক জায়গায় উস্কানি দিচ্ছে। আমি দেখেছি যে তারা ফ্ল্যাগ ঝুলানোর নামে তারা লাঠি নিয়ে মিছিল করে। একটি সুন্দর পরিবেশ রয়েছে আমাদের এখানে, কেউ যদি কোনো প্রকার উস্কানি কিংবা বিশৃঙ্খলা করার চেষ্টা করে আমরা নেতাকর্মীরা এবং প্রশাসন আমরা কিন্তু সকল ঐক্যবদ্ধ হয়ে। বিল্লাল, প্রয়োজনে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, নির্বাচনী প্রচারের খবর জানাতে ঢাকা 5 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, শেষ সময় এসে প্রার্থীদের প্রচারের ধরন কি পাল্টেছে আর ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন তারা জানাবেন। মিতু, আসলে ধরন কিন্তু বারে বারে পরিবর্তন হচ্ছে, বিভিন্নভাবে প্রার্থীরা প্রচারণা করছে। আজকে ঢাকা 5 আসনে বিকেল 4টা থেকে সমাবেশ হবে, মিছিল করবে, কিন্তু তার আগে যে কর্মী সভা সেটি এখন হচ্ছে। তার আসনের বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা আসছে, তাদের সঙ্গে কথা বলছে, নির্বাচনী কিভাবে তারা দায়িত্ব পালন করবেন সেই বিষয়ে তারা আলোচনা করছেন এবং তাদের যে পুরো আসন রয়েছে সেখানে কি কি সমস্যা রয়েছে সেগুলো জানছেন এবং সেগুলো সমাধানে কি কি কাজ করতে চান সেই বিষয়গুলো তুলে ধরবেন। আমরা একটু কথা বলবো বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন তার সঙ্গে, একটু বলবেন যে আপনার এই আসনে আপনি সাড়া পাচ্ছেন কেমন? আমার এই আসনে সাড়া পাচ্ছি ব্যাপক, কারণ আমি এলাকারই সন্তান, এলাকার স্থানীয় বাসিন্দা। আমি সেই তরুণ বয়স থেকেই এই ঢাকা 5 আসনে আমার রাজনৈতিক প্রায় 45 বছর বয়সে, রাজনীতির বয়স 45 বছর বয়সে আমি সবার সাথে একটা সম্পৃক্ততা রেখেছি রাজনীতি করতে গিয়ে। কাজে জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসে। এলাকার জনগণ একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনের হাওয়া বইছে। ইনশাল্লাহ এই এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং এই এলাকার যে সমস্যাগুলি আছে, যেমন এই এলাকায় কোনো ইউনিভার্সিটি নাই, কোনো মেডিকেল হসপিটাল নাই, কোনো খেলাধুলার মাঠ নেই, কোনো দর্শক, সাকিব যুক্ত ছিলেন নির্বাচনী প্রচারণার খবর নিয়ে।